আমার কাছে কমপ্লেন আছে। আমরা একটা টিকিটও বেশি না স্যার। এখন সত্য কথা বলেন, আপনার নাম কি? আব্দুল মালেক। সত্য কথা বলবেন? হ্যাঁ, সব সত্য কথা বলবেন? মোহাম্মদ আব্দুল মালেক। জি। আপনি বসেন, সমস্যা না নেই। না না, আপনি বসেন। কত টাকা করে চেয়েছেন বলেন তো? হ্যাঁ, কাস্টমার কাছে, ট্রাভেলার যেনারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা করে চাচ্ছেন? সত্য কথা বলেন। 700 আমার কাছে প্রমাণ আছে। না যদি ওর হয়তো গাড়িওয়ালারা বেচতে পারে, সুপারভাইজার বেচতে পারে, মালিকে বেচতে পারে। হ্যাঁ। আমার এখানে আসলে 700 টাকার বেশি 700 টাকার বেশি নিচ্ছেন না? না না। কিন্তু আপনি 1100 টাকা, এই যে দেখেন কত টাকা বললাম। মাফি এন্টারপ্রাইজ, এটা আপনাদের? হ্যাঁ, মাফি। মাফি, হ্যাঁ। এই যে কত টাকা লেখা আছে? 1000 টাকা একদর। এটা হয়তো মালিক বেচতে পারে, 1000 টাকা। এবং বিকাল 5টা 30 মিনিটে মহাখালী থেকে যাত্রা শুরু করবে, এই তো? 5:30টায়। 6টা। হ্যাঁ, লেখা আছে 5:30টা যাত্রা শুরু করবে মহাখালী থেকে। জি, 5:30টায় যায় না, ওটা যায় 6টায়। 6টা থেকে মাফি গাজীপুরের চৌরাস্তা দিয়ে যায়, তাই না? চৌরাস্তা, সানন্দবাড়ি, বক্সিগঞ্জ। হ্যাঁ। বিআরটি কত নির্ধারিত ভাড়া কত? বের করেন, চার্টটা বের করেন। আমার কাছে যদিও চার্ট আছে মোবাইল ফোনে। বলেন কত টাকা? জামালপুর পর্যন্ত। হ্যাঁ, কোনটা? এই যে এই যে এই যে এটা 548 টাকা। থামেন তো। ঢাকা থেকে সানন্দবাড়ি, এইটা সেটা লাইন। যে এটাই লাগে। ময়মনসিংহ, মধুপুর, ঢাকা মহাখালী থেকে জামালপুর, এই তো? যে এই গাড়ি যায় সানন্দবাড়ি পর্যন্ত। সানন্দবাড়ি পর্যন্ত যায়। কত টাকা নেন আপনারা? 700। 700। কত টাকা লেখা আছে? এখানে জামালপুর পর্যন্ত আছে 548 টাকা। 548। আর আপনারা যান জামালপুর ছেড়ে? আর জামালপুর সাইডে অনেক দূর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটি নিতে পারেন, কিন্তু 1000 টাকা নিতেন কেন বলেন? না, 1000 টাকা তো আমি টিকিট দেই নে। হয়তো সুপারভাইজার বেচতে পারে বা মালিক বেচতে পারে। আমার এখানে কোনো একটা টিকিট অতিরিক্ত বেচা। আর 548 টাকা জামালপুর। জামালপুর থেকে কত কিলোমিটার? মনে করেন জামালপুর কোনে প্রায় 100 কিলোমিটার। ওইখান থেকে 100 হবে না, 80 কিলোমিটারের মতো। 80 কিলোমিটার মতো হবে। 2 টাকা 12 পয়সা জি, প্রতি কিলোমিটারের জন্য। 2 টাকা 12 পয়সা। যদি 80 কিলোমিটার হয়ে থাকে 169 টাকা 60 পয়সা, ধরলাম 170 টাকা। 70 যোগ 448, 548। কত টাকা নেন? 700। ঠিক আছে, 700 টাকা, 718 টাকার মতো হয়। এটা ঠিক আছে, কিন্তু আপনি তো এই যে চেয়েছেন কত? 1000 টাকা। না, এটা আমরা চাই না, হয়তো সুপারভাইজার চাইতে পারে বা মালিক চাইতে পারে। আমার এখানে কোনো একটা টাকা বেশি নিতেও পারবে না। আচ্ছা দেখি, আমরা আরেকটু ভিতরে একটু দেখতে চাই। দেখেন স্যার। গতদিন কোন টিকিট বিক্রি করেছেন? না, বের করেন, বের করেন, উপরে বের করেন, উপরে রাখেন। উপরে রাখেন। মোবাইলটা বাইরে নেন না। থামেন তো, আমি একটু দেখি, আমি দেখি, দেখেন তো। না, এখানে কোনো বেচার টিকিট নেই। বিক্রির টিকিট নেই। তাহলে 700 টাকার টিকিট আপনি চেয়েছেন 1000, 300 টাকা বেশি। আমি কেমনে কোনো আপনি যদি ভিতরে জাহান্ন দেবেন? হ্যাঁ, আনন্দবাড়ি, হ্যাঁ, এখানে বেচার টিকিট নেই এখনো না, ওই গাড়িতে থাকে। গাড়িতেই থাকে। জি, গাড়িতে। এই যে এখানে আছে। কোথায় এটা যাবে? 17-3। 500 টাকা ছিল। আবার 500 টাকা থেকে আবার 50 টাকা স্যার, এই যে শুনেন 500 টাকা ছিল, ও ঠিক আছে, 450 থেকে 500 বিক্রি করতেন। তো এখন দেখা যাচ্ছে সেই টিকিট 1100 টাকা হয়ে গেছে, এই তো? বলেন। না, আমার জানা মতে আমি 1100 টাকা বেচতে দিই। মালিক বিক্রি করছেন? মালিক হয়তো ফোনে বেচতে পারে। হ্যাঁ, মালিক বিক্রি করেছেন। আগে ছিল 450 থেকে 500, ওনার বক্তব্য তাই। তাহলে মিলে যায় তো, অভিযোগকারীর যে বক্তব্য তাতে করে আপনার স্টেটমেন্ট এবং এভিডেন্স সব মিলে যায়। অভিযোগকারীর বক্তব্য ছিল যে 450 থেকে 500 টাকা নিতেন আগে। আগে তো অনেক ভাড়া কম নিয়েছে স্যার। বিআরটি এর চেয়ে ভাড়া কমই নিয়েছেন, কিন্তু আমাদের বক্তব্য কম। ভাড়া আছে 769 টাকা, লেখা আছে। এই যে 769 টাকা।